মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশটিতে সৃষ্টি হয়েছে নৈরাজ্য। এই পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। জানমাল রক্ষায় তারা সাহায্য চেয়েছেন অন্তর্বর্তী সরকারের। বুধবার 25 ডিসেম্বর মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান এক ভিডিও বার্তায় সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। যেহেতু আমাদের মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাসের কোনো নাই, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে জাতীয় সংঘের হস্তক্ষেপের মাধ্যমে কোনো একটা সাহায্য চাচ্ছি। তিনি বলেন, আমরা প্রবাসীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের মধ্যে পড়ে গেছি আমরা। এখানে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, এখানে মোজাম্বিকের জাতীয় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে আমরা প্রবাসী বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। সরকারি এবং বিরোধী দলের সংঘর্ষের মাঝখানে আমরা প্রতিহিংসার শিকার হচ্ছি। প্রায় 10,000 বাংলাদেশি মোজাম্বিকে বসবাস করে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান ও মিল ফ্যাক্টরি হামলার শিকার হয়েছে। এখন রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশিরা। সাইদুর রহমান আরও জানান, বাংলাদেশি দূতাবাস না থাকায় আমরা জাতিসংঘের হস্তক্ষেপ চাই। আমরা এখন রাস্তার মধ্যে মানবতার জীবনযাপন করতেছি। বিভিন্ন খালার ঘরে আশ্রয় নিয়েছি, বিভিন্ন থানায় সেনাবাহিনী ক্যাম্পে আশ্রয় নিয়েছি। এখানে আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি। যেহেতু আমাদের মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাসের কোনো নাই, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে জাতীয় সংঘের হস্তক্ষেপের মাধ্যমে কোনো একটা সাহায্য চাচ্ছি। আরেক প্রবাসী নিজামুদ্দিন জানান, 90% বেশি দোকানপাট লুটপাটের শিকার হয়েছে। আমরা সহায়তা চাই বাংলাদেশ সরকারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে। আমরা খুব অসহায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র সমন্বয়কদের কাছে সাহায্যের আবেদন জানাই। বাংলাদেশিদের এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রয়োজন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।